আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রদিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি মেসেজ শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বিশেষভাবে আমাদের প্রতিবেশী বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তিনি একজন আহলুল হাদিসের একজন বিশিষ্ট আলেমে দ্বীন এবং আহলুল হাদিসের একজন আপনার বিশেষ একজন মুখ। তিনি সর্বসময় বলেন এবং তিনার সুপুত্র আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বলেন, বারবার বলেন যে আমি আমার আব্বা এবং আমার ভাইরা কোন মুহূর্তে শিরক এবং বিদআতের সঙ্গে আপোষ করব না। যদিও আমাদেরকে দাওয়াতি কাজ ছেড়ে দিতে হয় তবুও স্বীকার, কিন্তু আমরা আপনার শিরক এবং বিদআতের সঙ্গে আপোষ করব না, শিরক এবং বিদআতের সঙ্গে কখনোই মিলব না। ঠিক সেই মতো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বিশেষভাবে আপনার তারেক রহমান, যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি একটি দাওয়াতে ইফতার অর্থাৎ ইফতারের দাওয়াতে উনি গিয়েছিলেন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারেক রহমান সাহেব এলেন, সকলে দাঁড়িয়ে গেলেন এবং তাকে আপনার উইশ করলেন, তাকে ওয়েলকাম করলেন, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বসেই থাকলেন। তিনি এটা প্রমাণ করে দিলেন যে যতই বড় আপনার পদাধিকারী হোক না কেন, যতই বড় পদের অধীন হোক না কেন, আমরা আহলুল হাদিস আহলে হাদিস সর্বসময় কোরআন এবং সহিহ সুন্নাহকে মানি, কোরআন এবং হাদিসকে মানি। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বসেই থেকে গেলেন। সুপ্রদিনী ভাই, আমার বলার উদ্দেশ্য যে আহলুল হাদিস কোন মুহূর্তেই কোরআন এবং হাদিসের সঙ্গে কোন মুহূর্তেই নিজের মতকে পেশ না করে, নিজের সুবিধাকে পেশ না করে, কোরআন হাদিস যেভাবে শিক্ষা দিয়েছে, যেভাবে কোরআন হাদিসে রয়েছে সেই মতো আহলুল হাদিস ওলামা মানে এবং সমাজকে সেটাই প্রমোট করার চেষ্টা করে। সুপ্রদিনী ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।